নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 30 তারিখ সোমবার থেকে টানা 2 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকালের দিকে যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম বর্ধমানের দিকে বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পাশাপাশি পূর্ব বর্ধমান এবং হুগলির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থাকছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুর, বালিচক এবং যদি আমরা একটু বিস্তারিত দেখি মেদিনীপুর, বেলি, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হুগলির দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, মূলত বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তুলনামূলক বেশ ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে এই দেখুন দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ এই সংলগ্ন এলাকায় বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার খাদরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা, দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিমলাপাল, রায়পুর, পাশাপাশি রানীবাঁধ, খাদরা, হাতিরামপুর, তালডাংরা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে কিছুটা হুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে রঘুনাথপুর, আসানসোল এবং বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকতে পারে। মূলত বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি এবং পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকের মূলত কাটোয়া, এদিকে কিছুটা সিউড়ি, বোলপুর, গুসকরা, দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে মূলত বৃষ্টি একটা আশঙ্কা দেখতে পাচ্ছি, বিশেষ করে নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সিউড়ির দিকে মূলত সাঁইথিয়া, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে কিছুটা, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, নানরহাটি এবং মুরারাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি দমকল, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং রামপুরহাটের দিকে মূলত নলহাটি, রামপুরহাট, মল্লারপুর এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, নদিয়া অর্থাৎ হুগলি সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন, যদি আমরা দেখি নগরুকা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি বিশেষ করে কিছুটা কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া, আরামবাগ, খানাকুল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে বৃষ্টি হতে পারে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 31 তারিখ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে
দিকের প্রায় সমস্ত জায়গাতেই প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া এবং পাশাপাশি হুগলি এবং উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপরবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, এদিকে গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নিউ টাউন, কলকাতা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বিশেষ করে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো থাকবে। বিশেষ করে উত্তর 24 পরগনার নগরুকা, হাবড়া, স্বরূপনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাঁচরাপাড়া এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা, দেখুন শান্তিপুর এবং কৃষ্ণনগরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং কাটোয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত কাটোয়ার দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা পশ্চিম দিকে জেলাতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে পূর্ব বর্ধমান, এদিকে ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকে বীরভূম সংলগ্ন জায়গায় রামপুরহাট, সিউড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের দিকে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দেখুন যদি আমরা একেবারে রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা, দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে শান্তিপুর, চন্দননগর, কলকাতা অর্থাৎ নদিয়া, হুগলি এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনার মূলত হিংলা টাউন, টাকির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কিছুটা বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে চাকদা, বনগাঁর দিকে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়ার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে ভারী বৃষ্টি হলেও দমকল, করিমপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা, দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা রাজশাহীর দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টি রয়েছে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।